দাঁড়াইছি আমরা বলার অনেক দুঃখ দরদ কষ্ট পাইতেছি। আমরা ডক্টর ইউনূস সাহেবের একটি দাবি করছি, খালি বরিশাল বিভাগের এই সেতুরা আমরা আর কিছু চাই না। আপনার কাছে বিশাল আবেদনই আমাকে 22 লক্ষ লোকের একটা দেশ, নির্দল, সুগারি ভাতা, অনেক কিছু এই দেশে ধান পান, আমরা নিতে আনতে খুব কষ্ট হয়। আমরা এখানে দাবি করছি, খালি এই সেতু আর কিছু করি নাই। আসসালামু আলাইকুম। আমরা জেলার মানুষ এরকম কোনো সুবিধাই নেই। আমাদের একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা প্রথম যাইতে হয় লালমোহন থেকে আমাদেরকে পাঠায় বলা থেকে পাঠায় বরিশাল, যাইতে আমাদের রুগীর অবস্থা খুবই জলছর। এই জন্য আমরা মহামান্য প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিশেষ আবেদন, অতি জরুরিতে আমাদের একটি সেতুর প্রয়োজন। বরিশাল সেতুটি অতি জরুরি। এখানে আমাদের ভোলার মানুষ একটি দ্বীপ অঞ্চলের মানুষ। আমরা এমন একটি জায়গায় বসবাস করি যেখানে আমাদের কোনো সড়ক পথ নেই, আছে শুধু নদীপথ। যদি আমাদের কোনো মা বাবা ভাই বোন কেউ যদি অসুস্থ হই, অথবা আমরা নিজেও যদি অসুস্থ হই, আমরা এখান থেকে 2 ঘন্টা 3 ঘন্টা অথবা 4 ঘন্টা আমরা সড়ক পথে ঢাকা যেতে পারি না, উন্নত মানের হসপিটালে যেতে পারি না। আমাদের এই ভোলায় দুঃখে দুঃখে মরতে হয় আমাদের বাবা মা ভাই বোন সবাইকে। তাই আমি এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে, ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিশেষভাবে আমার আবেদন রইল, এই আমাদের ভোলা বরিশাল সেতুটি দেওয়ার জন্য খুবই আবেদন রইল। কারণ আমরা এই ভোলায় অনেক, আপনারা জানেন যে ভোলায় অনেক গ্যাস আছে, ভোলায় প্রাকৃতিক সম্পদে ভরপুর, সুপারি আছে, মহিষের দধি আছে এবং ইলিশ মাছ আছে, যা আমাদের এই ভোলার এই সম্পদ, প্রাকৃতিক সম্পদ দিয়ে বিভিন্ন জেলায়, বাংলাদেশের বিভিন্ন জেলায় যা বিভিন্ন জেলার কাজ করা হয় এবং বিভিন্ন জেলায় এগুলা উৎপাদন করা হয়, বিভিন্ন জায়গায় এগুলো দিয়ে কাজ করা হয়। আমরা চাই আমাদের এই প্রাকৃতিক সম্পদের বিনিময়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যেন আমাদেরকে, ভোলার মানুষকে যেন একটি ভোলা বরিশাল সেতুটি উপহার দেন। আমরা ভোলাবাসী চিরকৃতজ্ঞ থাকবো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যদি আমাদের এই ভোলা বরিশাল সেতুটি তিনি উপহার দেন। আমাদেরকে প্রথমে পাঠানো হয় লালমোহন, তারপর সেখান থেকে ভোলা পাঠানো হয়, তারপর আমাদেরকে বরিশাল পাঠানো হয়। বরিশালের পথে যাওয়ার জন্য আমাদের যে ব্যবস্থা, ওই ব্যবস্থা প্রায় 5 থেকে 6 ঘন্টা চলে যায়। এর ভিতরে আমাদের রুগী যারা আছে পথেই মারা যায়। এবং আমরা এখন প্রধান উপদেষ্টার কাছে আবেদন করতেছি যে আমাদের ভোলা এবং বরিশাল একটি সেতু দিতে হবে। আমাদের একটাই দাবি, ভোলা জেলা থেকে গ্যাস নেয়, ভোলা জেলা থেকে বিদ্যুৎ নেয়, ভোলা জেলা থেকে ইলিশ নেয়, ভোলা জেলা থেকে সুপারি নেয়। এই ভোলা একটা সম্পদশালী জেলা, এই জেলাকে পুরা বাংলাদেশের সাথে কানেক্টিভিটি করার জন্য সেতু অতি জরুরি। সেতু হলে ভোলা জেলায় শিল্প কারখানা হবে, ভোলা জেলা সিঙ্গাপুরের মতো হবে। এই জন্য আমরা এই বর্তমান কেয়ারটেকার সরকারকে জানাইতেছি যে আপনারা এই বিদ্যুৎ, গ্যাস, সুপারি, ইলিশ নিয়ে এর বিনিময় হলেও আমাদেরকে একটি সেতু উপহার দেন, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষ আজীবন স্মরণে রাখে যে ভোলা বরিশাল সেতু ডক্টর মোহাম্মদ ইউনূস করে দিয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বনন্দিত একজন ব্যক্তি, বিশ্ব বরেণ্য একজন ব্যক্তি। ভবিষ্যতে হয়তো তিনি জাতিসংঘের মহাসচিব হবেন। এই জন্য দেশের মানুষের ভালোবাসা তার প্রতি আছে, সে ভোলার মানুষও তাকে অত্যন্ত ভালোবাসে। ভোলার মানুষ এই গণ অভ্যুত্থানে ভোলার মানুষ সর্বোচ্চ জীবন দিয়েছে, তার বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে তিনি দেশের জন্য আছেন। আজকে প্রধান উপদেষ্টা সাহেব, আপনাকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি। আপনি আজকে আছেন, আগামী দিন থাকবেন না, কিন্তু আপনি 22 লক্ষ মানুষের স্মৃতিপটে আপনার স্মরণকে রেখেছেন, যাতে করে আপনি আপনার উপদেষ্টা পরিষদ সহকারে আপনি অনতিবিলম্বে আপনার সিদ্ধান্তে আপনি একত্রিত হন, যাতে করে ভোলার মানুষ ঢাকা গিয়ে চিকিৎসা করতে তাদের আত্মীয় স্বজন, ওস্তাদ, মুরব্বী সকলকে নিয়ে তারা জীবন যাপন করতে পারে, সেই বিহিত ব্যবস্থা করে আপনি ভোলাবাসীর দিকে একটু খেয়াল করেন, যাতে করে ভোলা বরিশাল সেতুটা এই বছর এই বাজেটে যেন বরাদ্দ হয়, সে আশা আমরা রাখছি। ঠিক কিনা বলেন? আমরা ভোলাবাসী চাই আপনি আপনার ক্ষমতা থাকা অবস্থায় আপনি ভোলা বরিশাল সেতুতে অনুমোদন দিয়ে আপনি ভোলার মানুষের 22 লক্ষ মানুষের আপনি কষ্ট আপনি এটা লাঘব করবেন,